আপনি যদি মোবাইল দিয়ে সিনেম্যাটিক ভিডিও করা শুরু করে থাকেন, তাহলে হয়তো আপনার অজান্তেই এমন কিছু ভুল ঘটছে যার কারণে আপনার ভিডিওটা দেখতে প্রফেশনাল লাগে না। আজকে আমি নতুনদের সাধারণ 10টি ভুল দেখাবো। যদি এগুলো এড়িয়ে চলতে পারে তাহলে ভিডিও অনেক প্রফেশনাল হবে, আগের চেয়ে অনেক ভালো এবং সুন্দর হবে। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, আমরা সাধারণত কমন যে একটা ভুল করি থাকি সেটা হচ্ছে আমরা মোবাইল নিয়েই শ্যুট করা শুরু করি। এটা কিন্তু একদমই ঠিক না। মোবাইল ক্যামেরা লেন্সের উপরে হাতের চাপ লাগতে পারে, ডাস্ট পড়তে পারে। আমাদের উচিত শুরুতেই লেন্সটা পরিষ্কার করে নেওয়া। আপনার লেন্স যত পরিষ্কার হবে ভিডিও তত সুন্দর হবে, প্রফেশনাল হবে। 2 নম্বর ভুল হচ্ছে ক্যামেরা খুব বেশি নাড়ানাড়ি করি আমরা। এটা একদমই করা যাবে না। বিশেষ করে সিনেম্যাটিক ভিডিও করার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ক্যামেরা নাড়াচাড়া করতে হয়, তা আবার খুব দ্রুত না, ধীরে ধীরে ক্যামেরাটাকে নাড়াতে হয়। 3 নম্বর ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা অনেকেই কোনো টাইম বুঝি না, ভিডিও করা শুরু করি। এটা আসলে ঠিক না। 3 নম্বর এই ভুলটা করা যাবে না। সিনেম্যাটিক ভিডিও করার ক্ষেত্রে হয়তো সকাল না হলে বিকাল, 2টা টাইম আপনারা বেছে নেন, দেখবেন ভিডিও আগের চেয়ে অনেক প্রফেশনাল হবে। যেখানে আলো কম থাকে ভিডিও সেখানে খারাপ হবে, এটা স্বাভাবিক। তাই সকালে অথবা বিকেলে নরম আলোতে আমরা ভিডিও শ্যুট করব। 4 নম্বর ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা কোনো পার্কে গেলে অথবা কোথাও একটা ঘুরতে গেলে ভিডিও করা শুরু করি। মনে রাখবেন, ভিডিওগ্রাফি একটা, সিনেমাটোগ্রাফি একটা। আপনি ভিডিও করছেন বেশ ভালো কথা, আমি ওইটার কথা কিছু বলবো না। তবে সিনেমাটিক ভিডিও করতে গেলে, সিনেমাটোগ্রাফি করতে গেলে বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করতে হবে আপনার, বিভিন্ন শটও ইউজ করতে হবে। ওয়াইড শট, মিডিয়াম, ক্লোজ আপ, এরকম অনেক শট ইউজ করতে হবে। তা না হলে ভিডিও আপনার সুন্দর হবে না। 5 নম্বরে যে ভুলটা করি সেটা হচ্ছে মোবাইলটাকে একবারে বেশি বেশি কাঁপাকাঁপি করি, হাতে নড়াচড়া বেশি করে। এটা করা যাবে না। 2 হাতে মোবাইল শক্ত করে ধরুন, না হলে কোনো একটা জায়গায় এখনইতে ভর করে ভিডিও করার চেষ্টা করুন। আর মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই হাঁটুগুলো একটু বাঁকা করি, তারপরে আস্তে রিল্যাক্সে ভিডিও শ্যুট করতে হবে। 6 নম্বরে যে ভুলটা করি, আমরা যে সাবজেক্টটাকে ভিডিও করি অথবা আমরা যেটাকে দেখাতে চাই ওর ব্যাকগ্রাউন্ডে কি আছে ওইটা আমরা খেয়াল করি না। এটাও একটা কমন ভুল। যেমন ধরুন, নালার পাশে যদি একটা গোলাপ ফুল থাকে, ওই গোলাপ ফুলটাকে যদি আপনি ভিডিও করেন তাহলে পিছনে যে নালাটা অথবা যে ড্রেনটা ওইটা দেখাই যাবে। সো ওই ভিডিওটার কোনো মূল্য থাকলো না। অবশ্যই ভিডিও করবেন, আর ভিডিওর করার আশেপাশে যেগুলো থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যেগুলো থাকবে এগুলো গোছালো আছে কিনা দেখবেন, তাহলে দেখবেন যে ভিডিওটা আরও অনেক প্রফেশনাল দেখাবে। 7 নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে জুম করা। বাই ক্যামেরাতে জুম করা যায়, যেগুলো ডিএসএলআর ওগুলোতে জুম করা যায়, কিন্তু মোবাইল ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির মধ্যে জুম করবেন না, জুম করার চিন্তাও করবেন না। যে সাবজেক্টটাকে দেখাবেন প্রয়োজন আপনি একটু সামনের দিকে হেঁটে যান, হেঁটে গিয়ে ভিডিওটা করুন, তবে জুম করেন না। জুম করলে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়। মোবাইলে জুম করলে হয় কি, এটা আপনার ওই সফটওয়্যারের মাধ্যমে বড় করে দেখায়। সো জুম থেকে বিরত থাকুন। 8 নম্বরে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা খুব তাড়াহুড়া করে ভিডিও এডিট করি। এটা একদমই করা উচিত না। ভিডিও এডিট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টাইম নিয়ে করতে হবে, তাহলে দেখবেন যে অনেক প্রফেশনাল লাগবে। কালার গ্রেডিং করুন, সুন্দর করুন, ভুল করুন, অসুবিধা নেই। ভুল থেকে শিক্ষা হবে, তবে তাড়াহুড়া করে অবশ্যই আপনারা ভিডিও এডিট করবেন না। 9 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কোথাও গেলে কোনো শর্ট, কোনো পরিকল্পনা থাকে না, কোনো গল্প থাকে না। তো আপনি যে কোনো একটা যাওয়ার আগে অবশ্যই পরিকল্পনা করবেন, কী কী শট নেবেন, একটা গল্প থাকতে হবে। মূল কথা হচ্ছে একটাই, আপনি যে ভিডিওটা করছেন ওই ভিডিওটার মাধ্যমে আপনি কথা বলুন বা না বলুন, ওই ভিডিওটা দেখলে অডিয়েন্স যাতে বুঝতে পারে যে আপনি এটাকে দেখাইতে চাইতেছেন অথবা এই সাবজেক্টকে আপনি সুন্দর করে বোঝাচ্ছেন, ওরকমভাবে ভিডিওটা করতে হবে, যাতে আপনি কিছু না বললেও দর্শক যাতে খুব তাড়াতাড়ি এটা বুঝে নেয়। 10 নম্বর ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে প্র্যাকটিসই করি না। আসলে আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, যত ভুল করবেন তত শিখবেন। নিয়মিত প্র্যাকটিস করুন। এই ছিল নতুনদের 10টি ভুল। এরকম আরও সিনেম্যাটিক ভিডিও করার টিপস, ট্রিক্স এবং এডিটিংয়ের সম্পূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।